হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো এই মুহূর্তে আমি আছি নৈবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হানয়। আমি ঘুরতে এসেছি কদিনের জন্য। আর এই ট্যাক্সিটা ভাড়া করেছি এয়ারপোর্ট থেকে বেরিয়ে, তো ওই ড্রাইভার যাচ্ছে, আমি শেয়ারে যাওয়ার চেষ্টা করছি। তো ড্রাইভার গেছে আরেকজনকে খুঁজতে, যদি পায় কোনো প্যাসেঞ্জার তাহলে কম পড়বে ভাড়া। কলকাতা থেকে হানয় এবং হোচিমিন দুই শহরেরই ডাইরেক্ট ফ্লাইট আছে। তো আমি কলকাতা হানয় ফ্লাইটে এসেছি। এটা ছাড়ে 9:50-এ, আর মোটামুটি 3 ঘন্টা লেগে যায়। কিন্তু যেহেতু টাইম ডিফারেন্স আছে, এখানে এসে পৌঁছতে পৌঁছতে প্রায় সকাল 3টে হয়ে যায়। সিই 1631 ইন্ডিগোর ফ্লাইটে এসেছি আমি। তো এখন ভোরবেলা, আমি হোটেল রুম বুক করে এসেছি, তো ওই হোটেলে যাচ্ছি। ইনসিডেন্টলি আরেকজন প্যাসেঞ্জার পাওয়া গেছে, উনিও ইন্ডিয়ান। তো আমার শেয়ারে হয়ে গেছে, কিছু কম পয়সায় হয়ে যাবে। তো এই হচ্ছে আমার হোটেলের রুম, খুবই পরিষ্কার, এক্সট্রিমলি ক্লিন অ্যান্ড টাইডি, সব কিছু আছে রুমের ভেতরে। তো এটার ভাড়া হচ্ছে গিয়ে 2800 টাকা উইথ ব্রেকফাস্ট। জিনিসপত্র আনপ্যাক করলাম, একটু বিছানার উপরে গড়াগড়ি করলাম, তাই বিছানাটা উলটপালট হয়ে আছে। এই যে দেখুন বাথরুম। তো এবারে আমি ঘুমিয়ে পড়ি। আর আপনারা দেখুন এখান পর্যন্ত আসতে আমাকে কী কী প্রিপারেশন নিতে হলো আর কিভাবে এলাম। ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য 3 ঘন্টা আগে আসতে লাগে এয়ারপোর্টে। তো আমিও চলে এসেছিলাম 3 ঘন্টা আগে। তো চেক ইন, ইমিগ্রেশন কোনো অসুবিধা হয়নি, সব কিছু ফটাফট হয়ে গেছে। তো আমি আমার যে গেট নাম্বার আছে ওখানে কাছে এসে বসে আছি। মনে হচ্ছে যে অযথা এত তাড়াতাড়ি এলাম, একটু পরে এলেও হতো, হয়ে যেত। তো আমি সাথে আমার ডিনার নিয়ে চলে এসেছি, কারণ এয়ারপোর্টের খাবার খেয়ে মনে হয় যেন টাকা চিবিয়ে খাচ্ছি। তো যাই হোক, এখন অনেকক্ষণ বাকি, আমাকে ওয়েট করতে হবে, কিছুক্ষণ ওয়েট করব, তারপরে ডিনার করে নেব। 9:30 9:30 ভেতরে বোর্ডিং স্টার্ট হয়ে যেতে লাগে। তো এবারে আপনাদেরকে একটু বলে দিই যে যাওয়ার আগে কি কি প্রিপারেশন নিতে হয়। হানয় হচ্ছে কি ভিয়েতনামের ক্যাপিটাল। তো ওখানে যেতে হলে আপনার ভিসা দরকার, আর ভিসার জন্য আপনার প্রথমেই দরকার পড়বে পাসপোর্ট। তো পাসপোর্ট থাকলে পরে আপনার ভিসা পেতে খুব একটা অসুবিধা হয় না, 1 সপ্তাহের ভেতরে আপনি ভিসা পেয়ে যাবেন। ভিসা আপনি অনলাইন অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি গুগল সার্চ করবেন ভিসা ফর হানয়। তো একটা ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করতে হবে আপনাকে। পাসপোর্ট, ফটো, এগুলো, প্যান কার্ড, এগুলো আপনাকে আপলোড করতে হবে। এরপরে আপনাকে 6-7 দিনের ভেতরে অনলাইনে আপনি ভিসা পেয়ে যাবেন, আপনাকে কোথাও দৌড়াতে হবে না। আর আপনি যদি আনইজি ফিল করেন ওই ফর্মটা ফিল আপ করতে বা অনলাইন কাজ করতে, আপনি যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে এটা করে নিতে পারেন। তারপরে ভিসা পাওয়ার পর হচ্ছে গিয়ে আপনি কলকাতায় অনেক জায়গায় ফরেন কারেন্সি এক্সচেঞ্জ আছে। তো ওখানে গিয়ে আপনার যত টাকা আপনার সুবিধা লাগে আপনি ওটাকে এক্সচেঞ্জ করে নেবেন ভিয়েতনামিজ কারেন্সিতে। অনলাইন যে ভিসাটা আসবে ওটার প্রিন্ট আউট বার করতে ভুলবেন না। আর ওই ভিসার প্রিন্ট আউট, আপনার পাসপোর্ট, প্যান কার্ড, এগুলো নিয়ে এক্সচেঞ্জের জন্য যাবেন। তো আপনি ইন্ডিয়া থেকে যদি ফরেন এক্সচেঞ্জটা নিয়ে নেন তাহলে খুবই সুবিধে হয়। আর আপনি যদি পুরোটা করতে না চান, কিছুটা করে নিয়ে নেবেন ইনিশিয়াল 2-4 দিনের জন্য, যে টাকাটা লাগবে আপনি ওটা এক্সচেঞ্জ করে নিলেন। আর বাকিটা নয় ওখানে গিয়ে করলেন, বা আপনি ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন, ডেবিট কার্ড ইউজ করতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড দুটোই কিন্তু ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশানের জন্য আপনি অ্যাক্টিভেট করে এখান থেকে। এরপরে যেটা করণীয় আছে সেটা হলো কয়েকটা অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে কি আপনার গ্র্যাব অ্যাপ, সেটা একটা ট্যাক্সির অ্যাপ, ওটাকে আপনাকে ইন্ডিয়া থেকে ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার, আরেকটা হচ্ছে কারেন্সি কনভার্টার। বোর্ডিং অ্যানাউন্স হয়ে গেছে, আমি ফ্লাইটের ভিডিও করছি না। তো আপনাদের সাথে দেখা হচ্ছে হানয় পৌঁছে। তো নৈবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জাস্ট ল্যান্ড করলাম। এবারে ইমিগ্রেশন হবে, তারপরে লাগেজ কালেক্ট করব, তারপরে যাবে হোটেলে। মোবাইল অ্যাপগুলো যেগুলো আমি বললাম সেগুলো ডাউনলোড করা খুবই দরকার, কারণ গ্র্যাব অ্যাপ যেটা আছে সেটা দিয়ে, সেটাকে ইউজ করেই আপনাকে এখানে ট্যাক্সি বুক করতে হবে ইনিশিয়ালি এখান থেকে, মানে এয়ারপোর্ট থেকে হোটেল টোটেলে যাওয়ার জন্য। আর কারেন্সি কনভার্টারটাও দরকার আছে, কারণ ওটা ছাড়া খুবই অসুবিধা হয়। এখানে কারেন্সি হচ্ছে গিয়ে ডং, আর ডংয়ের যা হিসাব মানে খুবই কনফিউজিং হয়ে যায় ইন্ডিয়ান কারেন্সির সাথে। কারণ যে কোনো ছোটো একটা জিনিস, ধরুন এক কাপ চা খেলেন, 25,000 ডং, টাকা না, 25,000 ডং। তো ওটা আপনি যদি কনভার্টারটা আপনি ডাউনলোড করে রাখেন তো আপনি বুঝে যাবেন যে কত টাকা অ্যাকচুয়ালি পড়লো, তো ওই হিসেবে আপনি দিতেও পারলেন।
আমি একাই ট্রাভেল করছি, তো আমার লাগেজ বিশেষ কিছু নেই, একটাই ব্যাগ আছে, কিন্তু মনে হচ্ছে ওয়েট করতে হবে। তো কোনো অসুবিধা নেই, কারণ এখন তো না রাত না সকাল, এখন গিয়ে না ঘুমানো যাবে না ঘুরতে বেরোনো যাবে। গুড মর্নিং ভিউয়ার্স। তো কয়েক ঘন্টা ঘুম দিয়ে উঠলাম, উঠে হোটেলের বাইরে এসে দেখি এই অবস্থা, বৃষ্টি পড়ছে ঝমাঝম একদম। তো আশা করি বৃষ্টি থেমে যাবে, আর ততক্ষণে একটা কাজ করি, ব্রেকফাস্টটা করে নিই। যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সেটা এখানেই আছে, গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্টটা আছে, ওখানে গিয়ে ব্রেকফাস্টটা করি। তারপরে বৃষ্টি বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করব, আর তারপরে বেরিয়ে যাব। যদি বৃষ্টি একটু কমেও যায় তো ঘুরতে বেরিয়ে যাব, এখানে এসে বসে শুয়ে তো লাভ নেই। তো এটা হচ্ছে গিয়ে এখানের রেস্টুরেন্ট। এই হোটেলটার নাম হচ্ছে A25, আর এই লোক্যালিটিটার নাম হচ্ছে কি হাইবাচুং। তো এই হাইবাচুংয়ের A25 হোটেলে আমি ব্রেকফাস্ট করব। তো মেনুতে যা আছে সেটা চেনাশোনা কোনো আইটেম দেখছি না। তো এখানে রাখা আছে কর্নফ্লেক্স আছে, জুস আছে, কিছু ফ্রুটস আছে, চা কফি আছে। তো ওখানে একটাই চেনা জিনিস পেলাম, এগ, ফ্রাইড এগস অ্যান্ড ব্রেড, তো ওটাই অর্ডার দিয়েছি। তো আমার ব্রেকফাস্ট চলে এসছে, 3 পিস টোস্ট, দুটো ডিম এগ ফ্রাইড, আর 2 পিস শসা আর বেবি টমাটোস, সাথে বাটার জ্যাম জেলি সব কিছুই আছে। তো খেয়ে নিই। তো ব্রেকফাস্ট সেরে বেরিয়ে এলাম, বৃষ্টি থেমে গেছে কিন্তু এখনও মেঘ মেঘ ভাব একটা রয়েছে। আমি কোথাও গেলে হেঁটে ঘুরতে আমি প্রিফার করি, কারণ গাড়িতে বা এই ধরুন থ্রি হুইলারে ঘুরলে বা বাইক তো আমি সাহস করি না বিদেশে গিয়ে হায়ার করার, বয়স হয়ে গেছে। তো আমার হেঁটে বেরোতেই ভালো লাগে। তো যে জায়গা দিয়ে আমি যাচ্ছি এখন, এটা মনে হয় যে এখানে কোনো সরকারি একটা কমপ্লেক্স হবে, কারণ প্রত্যেকটা জায়গা দেখছি হেভিলি গার্ডেড রয়েছে। এই সামনে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্ক আর হিস্টোরিক্যাল প্লেস। এটাকে বলা হয় হানয় মিউজিয়াম, আর ওটার ভেতরে রয়েছে হোচিমিন যে ছিলেন উনার বডি। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট ট্যুরিস্ট প্লেস, কিন্তু আজকে যেহেতু ওয়েদারটা ভালো নয় যার জন্য ভিড় একটু কম রয়েছে। আর খুবই সুন্দর মেনটেন করা রয়েছে প্রত্যেকটা বিল্ডিং, ওয়েল মেনটেন, সুন্দর রং করা রয়েছে, লনগুলো একদম পরিষ্কার, খুবই ভালো লাগছে দেখতে। একটু দূরে দূরে এরকম গার্ডেন বা ওপেন স্পেস দেখা যায়। তো হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে যে আমার হোটেলের আশেপাশে এসে পড়েছি, কারণ এখানে দোকানগুলোর দেখছি অ্যাড্রেস লেখা হাইবাচুং, আর আমার হোটেলের অ্যাড্রেসও হাইবাচুং। তো এমনিতে লাঞ্চ টাইম হয়ে গেছে, কিন্তু সেরকম, আচ্ছা এখানে ফুলের দোকান রয়েছে অনেকগুলো, খুবই সুন্দর সুন্দর ফুল রয়েছে। এখানে একটা বিশাল বড় মার্কেট আছে, সব রকমের দোকানই দেখা যাবে আপনার। এই যে থাকে জেনারেল স্টোর্স, এই গ্রসারি স্টোর্স, মেডিসিন শপস। এই জায়গাটার আরেকটা নাম হলো গিয়ে ওল্ড কোয়ার্টার্স। তো এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে একটা খাবার জায়গা খুঁজে পাওয়া। এখন পর্যন্ত সেরকম কিছু আমার নজরে আসেনি, আর দেখতে হবে ইন্ডিয়ান রেস্টুরেন্টস আছে নিশ্চয়ই, কিন্তু এখন পর্যন্ত আমার নজরে পড়েনি, তো খুঁজি। তো ইন্ডিয়ানই খেতে হবে তার কোনো মানে নেই, এক দুবেলা লোকাল খাবার খেয়েও চালানো যাবে। এই যে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়া গেট, কিন্তু এখানে রাস্তা ক্রস করা একটা বিশাল টাফ জব, কারণ একটু ইয়ে আছে, এটার ডিরেকশন তো উল্টো দিকে চলে ট্রাফিকগুলো, তো রাস্তা ক্রস করতে একটু অসুবিধা হয়। তো দেখি একটু ঘুরে বেড়াই, দেখি কি আছে এদিকে, হয়তো আরও থাকতে পারে। মানে এটা একদম সেন্টার অফ দ্য সিটি, কিন্তু আমি ভাবছি যে ফার্স্ট মিলটা একটা লোকাল কিছু আইটেম খেলে, একটু লোকাল ডিশ খেলে ভালো লাগবে। এই যে এই বাসটা দেখছেন, এটা একটা ডাবল ডেকার, উপরে ছাদ খোলা, এটা পুরো সিটি সাইট সিইং করায়। এটা হপ অন হপ অফ, মানে আপনি বাসে বসে থাকবেন, আপনাকে প্রত্যেক জায়গায় গিয়ে দাঁড়াবে, আবার সেই বাসে উঠবেন, সেরকম নয়। তো এটার একটা বাস স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডে আপনি যাবেন ভোরবেলা, ওখানে টিকিট কেটে নেবেন, বাসে বসে যাবেন, বাস ছেড়ে দেবে। এবারে প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে গিয়ে এটা দাঁড়াবে, ট্যুরিস্ট যারা নামতে চায় ওরা নেমে যাবে, বাসটা আগে বেরিয়ে যাবে। তো আপনি গিয়ে যে স্পটে নামলেন ওটা ঘুরলেন বেড়ালেন,
এসে আবার ওই নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে পড়বেন, দেখবেন আরেকটা বাস চলে এসছে, আপনি এবারে ওই বাসে উঠে চলে গেলেন, তো নেক্সট স্পটে আপনি আবার গিয়ে নেমে গেলেন। তো এভাবে যেরকম ট্যুরিস্ট বাসগুলো থাকে খুব তাড়াহুড়া করে, সেরকম আপনাকে তাড়াহুড়ো করতে হবে না, আপনি আবার নিজের স্পিডে আপনি দেখুন। আর তাছাড়া আবার এসে কোথাও ওয়েট করতে হবে না, ওই বাসটা চলে আসবে, আপনি চলে গেলেন। এটা খুবই একটা কনভিনিয়েন্ট সিস্টেম রয়েছে। আর এছাড়া আপনার ট্যুরিস্ট যে অপারেটার্স আছে, ট্যুর অপারেটার্স আছে, ওদের গাড়ি থাকে, বাস থাকে, আপনাদের যতজন মানুষ আছেন ওই হিসেবে আপনি কার নিলেন বা বাস নিলেন, বা একা যদি থাকেন আপনি বাইক হায়ার করতে পারেন, ট্যাক্সি ইউজ করতে পারেন। তো ঘুরতে ঘুরতে একটা ঢাবার মতো পেলাম, মতো ঢুকে গেলাম, আঙুল দিয়ে খাবারগুলো দেখালাম যে এটা দে, এটা দে, এটা দে, তো দিয়ে দিল ওরা। তো এর মধ্যে আছে ভাত, কিছু সবজি সেদ্ধ, গাজর, বাঁধাকপি, এগুলো। আর আমাদের যেরকম ডিমের তরকারি বানানো হয় সেরকম ডিমের তরকারি, কিন্তু ঝোলটা একদমই মানে ব্ল্যান্ড। তো ও খেতে খারাপ লাগছে না। এটার দাম হচ্ছে গিয়ে 65,000 ডং। আপনাদেরকে বলে রাখি, এখানের 1,00,000 টাকা মানে আমাদের 300 টাকা। তো আপনি বাকিটা হিসাব করে নেবেন। তো খাওয়াটা মোটামুটি ঠিকই আছে আর সস্তা আছে, কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টসগুলো শুনেছি খুবই নাকি এক্সপেন্সিভ। তো খেয়ে নিই, খেয়ে আবার ট্যুর কন্টিনিউ করব। ওয়েদার মধ্যেখানে খুবই ভালো হয়ে গেছিলো, কিন্তু এখন দেখছি আবার কুয়াশা কুয়াশা মেঘ মেঘ ভাব। তো এখন আমরা এসে পৌঁছেছি ওয়েস্ট সাইড লেক। এই লেকে দেখা যায় যে খুব ভিড় হয়। আজকে ওয়েদার খারাপ আছে, তবুও বেশ প্রচুর লোক আছে এদিকে, ট্যুরিস্টও আছে, লোকালসরাও আছে। লেকটা খুবই সুন্দর, কিন্তু এই কুয়াশা কুয়াশা একটা ভাব, তো বেশি দূর দেখা যাচ্ছে না, কিন্তু লাগছে খুবই সুন্দর দেখতে। আসল ঘটনা হলো খাওয়ার পরে পেয়ে গেছিলো ঘুম, ঘুম দিয়ে উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে। হানয় শহরটা খুবই পরিষ্কার, অনেকগুলো লেকস রয়েছে, আর তাছাড়া এখানে ঘুরতে খুবই ভালো লাগে। লোকালসরা যারা আছে তারা আপনাকে কোনো রকম ডিস্টার্ব করবে না, কেউ কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। একটাই প্রবলেম আছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইস্যু। ওরা ইংলিশ খুব কম লোক বোঝে। তো আপনাকে আমি যেটা বলেছিলাম, ওই অ্যাপটা ছাড়া, যেটা ট্রান্সলেটার আছে, ওই অ্যাপটা ছাড়া চলা খুবই মুশকিল। কিন্তু একটা গুড পয়েন্ট হচ্ছে কি যে এরা সবাই ওই অ্যাপটা কী করে ইউজ করতে হয় সবাই জানে। তো ওই অ্যাপটা থাকলে আপনার অসুবিধা হবে না। আমি নেক্সট ভিডিওতে ওই যেগুলো অ্যাপ বলেছি ওগুলোর স্ক্রিনশট দিয়ে দেবো। তো আপনারা যদি কোনো দিন আসেন হানয় ঘুরতে, তো ওগুলো দেখে দেখে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো অনেকটা লাইফ ইজিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমাদের দেশে যারা ঘুরতে যায় যত টাকার বাজেট করে, ওই বাজেটের মধ্যেই আপনি এখানে এসে আরামসে ঘুরে ফিরে এনজয় করে যেতে পারবেন। তেমন কিছু আহামরি খরচ হবে না। তো এই যে এখানে আরেকটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, বিশাল বড়ই মনে হচ্ছে রেস্টুরেন্ট, 3 তলা রেস্টুরেন্ট, ইন্ডিয়ান কুজিন, ফুড শপ 45, ওয়েস্ট সাইড লেক, সুন্দর রেস্টুরেন্ট। তো এখন খাওয়ার সময় এখনও হয়নি, তো পরে দেখা যাবে। আরও কিছু ঘুরে নিই, তারপর চিন্তা করা যাবে কি খাওয়া যায় রাত্রিবেলা। তো আমরা লেক থেকে বেরিয়ে এসেছি। খুবই সুন্দর শহরটা, আমি কিন্তু এক্সপেক্ট করিনি যে ভিয়েতনাম, যার কি দুরবস্থা ছিল যুদ্ধের সময়, তারা এত তাড়াতাড়ি ডেভেলপ করে নিয়েছে, মানে চিন্তার বাইরে। অনেকটা রাত হয়ে গেছে, আর খুঁজতে খুঁজতে আরেকটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেলাম, এটার নাম হচ্ছে নমস্তে হানয়। তো আমি নিলাম মশালা দোসা, ডিনার করব। এখানে সব কিছুই পাবেন, মাছ, মাংস, ডিম বগেরা সব পাবেন। তো খাবারের বেশি লম্বা ভিডিও আমি করলাম না, প্রচুর খিদে পেয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখছেন তো ফুলের দোকানগুলো এখনও খোলা রয়েছে, আর কুয়াশা কুয়াশা ভাবটা এখনও রয়েছে। তো এখন ধীরে ধীরে হোটেল চলে যাব আর গিয়ে ঘুমিয়ে পড়ব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করবেন। আর এর আগে আরেকটা আমি ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে, গিয়ে ওটাও দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট।